আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার ভাইরা। আজকে একটি মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তায় প্রচুর মানুষের ভিড় এবং ভিডিওতে দেখা যাচ্ছে যে ধ্বংসস্তূপ বা ভঙ্গুর অবস্থায় রয়েছে দুটি গাড়ি। মুখোমুখি সংঘর্ষ বলা যায়, বা দেখছেন আপনারা যে গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুটি ছিল ট্রাক। সৌভাগ্যক্রমে আহ, এটি কোনো যাত্রীবাহী বাস ছিল না বা কোনো প্রাইভেট যানবাহন ছিল না। যদি সেরকমটি হতো তাহলে হয়তো অনেক মানুষ নিহতের ঘটনা ঘটতে পারত এই জায়গাটিতে। আল্লাহর কাছে অশেষ অশেষ শুক্রিয়া যে মানুষের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বললেই চলে। আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি একটি লিকুইড সিমেন্ট বহনকারী একটি গাড়ি। আমরা সবাই জানি যে এই গাড়িতে করে লিকুইড সিমেন্ট এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়ে থাকে এবং এটি খুব ভারী যানবাহন। এবং অন্যটি ছিল একটি ট্রাক, যে ট্রাকে মাল বোঝাই করা ছিল। সেই দুটি ট্রাকেরই মুখোমুখি সংঘর্ষ হয় এবং আপনারা এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটি ছিল এই গাড়ির পিছনের দিকে, বা পিছনে ছিল এই গাড়িটি। যখন সামনের দুইজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছেন তখন এই গাড়িটি এক পাশে চাপিয়ে দিয়েছেন, যার কারণে এই গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং স্থানীয় জনগণ সেই গাড়িটিকে কাঠ এবং কিছু ঠেকনো দিয়ে রেখেছেন যাতে গাড়িটি বসে না যায় বা ফেসে না যায়। গাড়ির চাকা অলরেডি দাবতে শুরু করতে দেখেই স্থানীয় জনগণ সেটি করে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার শেখপাড়া নামক বাজারে। শেখপাড়া বাজারে মূলত এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে আজকে বেলা 12:30 থেকে 1টার দিকে। এই সময়টির মধ্যে এই ঘটনাটি ঘটে। দুপাশ স্থানীয় জনগণ ক্লিয়ার করে দিয়েছেন, গাড়ি দুটি সরিয়ে রাস্তা ক্লিয়ার করে দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে জনগণ চাইলে কিনা সম্ভব। জনগণই সকল শক্তির অধিকারী বলাই যায়, কিন্তু এই কথাটি বলা ঠিক হবে না যে জনগণ কোনো শক্তির অধিকারী না। জনগণ স্বতঃস্ফূর্ত চেষ্টা করতে পারে মাত্র। সকল ক্ষমতার অধিকার রাখেন একমাত্র সৃষ্টিকর্তা। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই গাড়িটি ধাক্কা দিয়ে জনগণ কিভাবে সরিয়ে নিয়ে যাচ্ছে এবং রাস্তা এখন পুরাটা ক্লিয়ার, যানবাহন চলাচলের উপযোগী হয়ে গেছে এবং বর্তমানে যানবাহন চলছে বলা চলে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশ পরিষ্কার করে দিয়েছে। গাড়ি দুর্ঘটনা কবলিত যে গাড়ি দুটি ছিল সেই গাড়ি দুটিকে সরানো হয়েছে এবং স্বাভাবিক গাড়ি চলাচল করতে পারছে। এখন প্রায় 1.5 থেকে 2 ঘন্টা এইখানে এই জায়গাটি এই দুর্ঘটনা ঘটার কারণে রাস্তার দুই পাশ বন্ধ হয়েছিল। গাড়ি দুটি একেবারে রাস্তার মধ্যে ছিল। ঘটনা যা ঘটে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। আমি আর কিছু বলতে চাচ্ছি না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।